ভারতের সঙ্গে গোল শূন্য দাপুটে ড্রয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ গুয়াহাটি বিমানবন্দরের উদ্দেশ্যে শিলং ছেড়েছেন ফুটবলাররা। বাংলাদেশ সময় বিকেল 5:15টায় ঢাকা ফেরার কথা রয়েছে তাদের। ম্যাচ শেষে কোচ হাভিয়ের কাবরেরা যেমন বলেছেন, বাংলাদেশ 2027 এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের খেলার স্বপ্ন দেখেছে। তার সঙ্গে সুর মিলিয়েছেন তাবিথ আউয়ালো। বাংলাদেশ দলের খেলা দেখতে শিলংয়ে আসা বাফুফে সভাপতির দৃঢ় বিশ্বাস, এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠবে বাংলাদেশ। শেষ বাঁশির পর সবাই যখন স্টেডিয়াম ছাড়ছেন, ঠিক সেই ভিড়ে মিশে গেছেন বাফুফে সভাপতিও। বাংলাদেশ দলের খেলায় নিজের উচ্ছ্বাস জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেছেন, বাংলাদেশ দলের খেলা দেখে মনে হয়েছে একটা ধারাবাহিকতা আমরা দেখাতে পেরেছি। গোটা দল দারুণ খেলেছে। এ ড্রয়ে আমরা এশিয়ান কাপের কোয়ালিফাই করব আশা করি। আমাদের লক্ষ্য সেটাই এবং ওই লক্ষ্য অর্জন অসম্ভব মনে করি না। যদিও একটা ম্যাচ দেখেই সব বলে দেওয়া যায় না, কিন্তু এশিয়ান কাপের বাছাইয়ে আরও 5টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। সেই ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করবে সবকিছু। তবে সকাল দেখলে দিনটা কেমন যাবে সে নিয়ে হয়তো কিছুটা আন্দাজ করাই যায়। সবসময় তা মিলে যায় এমনটা কিন্তু না। তারপরও শুরুটা ভালো করতে পারা বাড়তি অনুপ্রেরণাই। বিশেষ করে গ্রুপের শীর্ষ দল ভারতের সঙ্গে তাদেরই মাঠে ড্র করাটা উজ্জীবিত হওয়ার মতোই। সিঙ্গাপুর হংকংও ধরাছোঁয়ার বাইরে নয়। ফলে ভালো প্রস্তুতি নিয়ে এবং সময় মতো নিজেদের সেরাটা তুলে ধরতে পারলে বাংলাদেশের পক্ষেও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়া খুব কঠিন হবে বলে আমি মনে করি না। কারণ গ্রুপে অস্ট্রেলিয়া, কাতার, চীন বা সৌদি আরবের মতো দল নেই যাদের সঙ্গে বাংলাদেশ পেরে উঠবে না। ভারতের ম্যাচের আত্মবিশ্বাস কোচ কাবরেরাকে এটাই বলেছে, চেষ্টা করব, তোমরা পারবে। ভারত, সিঙ্গাপুর, হংকং এই দলগুলো কাছাকাছি মানেরই। ফিফার তালিকায় বাংলাদেশ সবার পেছনে থাকলেও কালকের খেলায় সেটা বোঝা যায়নি। ফলে চূড়ান্ত পর্বের দৌড়ে বাংলাদেশকে রাখাই যায়। শেষটা কেমন হবে সেটা সময়ই বলে দেবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম মিনিটে গোল নষ্ট করেছে। গোল নষ্ট হয়েছে আরও কয়েকটি। প্রথমার্ধে অন্তত 4টি গোল বাংলাদেশ পেতে পারত। এ নিয়ে সবার মুখে যে আক্ষেপ, সেটাকে বাংলাদেশের প্রাপ্তি মনে করেন তাবিথ। এই যে এতগুলো গোল মিস করেছি আমরা, গোল মিস করে জিততে পারিনি, এই আফসোসটাই শিলং থেকে আমাদের বড় অর্জন। আমরা বিশ্বাস করি আমরা জেতার মতো খেলেছি। বাংলাদেশ দলের রক্ষণ ভাগ দারুণ খেলেছে। হামজা চৌধুরীর উপস্থিতি এর একটা বড় কারণ। দারুণ অভিষেক হয়েছে তার। পাশাপাশি আক্রমণ ভাগও ভালো খেলেছে, কিন্তু গোল আসেনি পুরো 3 পয়েন্ট। তা নিয়ে হতাশা থাকলেও বাফুফে সভাপতির চোখ আগামীতে। খেলায় হার জিত আছে, অনেক সময় ভাগ্য সহায় থাকতে হয়। এই ম্যাচে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না, তবে অ্যাওয়ে ম্যাচ থেকে একটা পয়েন্ট কিন্তু অনেক কিছু। ভারতের সঙ্গে আমরা দেশেও খেলবো, তখন হোম সুবিধা নেব এবং অবশ্যই জিতবো আশা রাখছি। তাবিথ যখন কথা বলছিলেন তার পাশে বাফুফে বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন সভাপতি, সদস্য সত্যজিৎ দাস, অপু, সাখাওয়াত হোসেন, জাকির হোসেন সহ আরো কয়েকজন। পাশেই হামজা চৌধুরীর মা ও স্ত্রী। পুরো আবহাওয়াটা হয়ে থাকলো এমন যে বাংলাদেশ জেতেনি কিন্তু হারেও নেই। ভারতের কাছ থেকে একটা পয়েন্ট নিতে পারা বড় অর্জন তাদের কাছে। সবার চোখ মুখ রীতিমতো চিকচিক করছিল। যদিও ভারতের সঙ্গে সর্বশেষ 3 ম্যাচের 2টি ড্র করেছিল বাংলাদেশ। 2019 সালে কলকাতার সল্ট লেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ গোল করে জিততে ড্র করেছে। 2021 সালে মালদ্বীপ সাফ চ্যাম্পিয়নশিপে অবশ্য বাংলাদেশ গোল করে ড্র করেছিল। তবে এবারের ড্র ভিন্ন এ কারণে যে শিলং আসার আগে ফাহমিদুল বিতর্ক। শিলং এসে অনুশীলন মাঠ নিয়ে নানা টানা পড়েন। দলের ভেতর কিছু অভ্যস্থাপনা, ফুটবলারদের হোটেলের বাইরে রাত বিরাতে হাঁটতে যাওয়া, ম্যাচের আগে তপু বর্মন শপিংয়ে গেছেন বলে পত্রিকায় খবর বেরোনো, ম্যাচের কয়েক ঘন্টা আগে অধিনায়কের একটু হোটেলের সামনে যাওয়া, শেষক্ষণে জার্সিতে নম্বর পাল্টানো নিয়ে সংশ্লিষ্টদের গলদঘর্ম অবস্থা হওয়া, এই সব কিছু পেছনে ফেলে ড্র করতে পেরেছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রতিপক্ষের সমীহ আদায় করতে পারাও দারুণ ব্যাপার। ভারতের কোচ মালানো মার্কিজেও বাংলাদেশের প্রশংসা করে সংবাদ সম্মেলনে বলেছেন, ওরা খুব ভালো খেলেছে, আমরা বাজে খেলেছি। সংবাদ সম্মেলনে তার কণ্ঠস্বর ছিল নতজানু। তোপের মুখে পড়তে হয় ভারতীয় সাংবাদিকদের। ভারতের কোচ নতমস্তকে স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশ যে ফুটবলটা খেলেছে সেটার জবাব ভারত দিতে পারেনি। উইং থেকে ক্রসই হয়নি তাদের ঠিকমতো। অ্যাটাকিং থার্ডে এসে খেই হারিয়েছে ভারত। অথচ ভারতের ঘরোয়া ফুটবল কাঠামো বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। আইএসএল অনেক জমজমাট লিগ, অন্যদিকে বাংলাদেশের ঘরোয়া লিগ দুর্বল হয়ে পড়েছে আরও। যে দেশের ফুটবল লিগের ম্যাচ হয় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের মতো বাজে মাঠে, সেই দেশের ফুটবলাররা ভারতে এসে ভারতের চোখ রাঙাবেন, এ তো করতালি পাওয়ার যোগ্য। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচের জন্য কি প্রস্তুত থাকবে এমন প্রশ্নে তাবিথ বলেন, প্রতিটি ম্যাচের জন্যই আমরা নতুনভাবে প্রস্তুতি নেই। সিঙ্গাপুরকে মাথায় রেখে পরবর্তী স্কোয়াড তৈরি করব এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নেব। কেউ এই ম্যাচকে বাংলাদেশের ফুটবলের বাগবদলের ম্যাচ বলছেন। আমি মনে করি বাগবদলটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমরা এখন নিজেদের খেলা দেখানোর সুযোগ পাচ্ছি।
বাফুফে সভাপতি একথা বললেও বাংলাদেশের ফুটবলের বাগবদলটা ঠিক কবে থেকে হয়েছে সেটা খোলাসা করেননি। ভুলে গেলে চলবে না, গত বছরও বাংলাদেশ দল ভুটানের কাছে হেরেছে ইস্তুম্বুতে 1-0 গোলে। একই বছরে মালদ্বীপের কাছে দেশের মাটিতে প্রথমবারের মতো হেরেছে। কিছু ইতিবাচক ফলের পাশে এসব ম্যাচের ফলও ভুলে গেলে চলবে না। তবে এটা ঠিক, হামজা চৌধুরীর সংযোজন দলে একটা বড় প্রভাব ফেলেছে। হয়তোবা গতকালকের ভারত ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য নতুন যাত্রায়। আগামী ম্যাচগুলো হামজা খেলবেন এবং দলে তার উপস্থিতি কতটা প্রভাব রেখেছে সে তো কাল সবাই দেখেছেন। হামজার প্রশংসা করে তাবিথ বলেছেন, প্রবাসী কিছু বাঙালি আমাদের সাহায্য করেছে আমাদের মানটাকে আরো বাড়াতে। গত নভেম্বরে বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার প্রথম 4 মাস ভালো কাজ করেছে, দর্শকদের ফেরত আনতে পেরেছে, ফুটবলে উন্মাদনা তৈরি করতে পেরেছে, এমন দাবিও তাবিথের। সামগ্রিকভাবে এটা টিম ওয়ার্ক। এখানে আমি খেলোয়াড়দের পরিবারকেও ধন্যবাদ দেব, মিডিয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পর্দার পেছনে বাফুফে ম্যানেজমেন্ট কর্মকর্তা অনেক পরিশ্রম করেছে, তাদেরও আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ নিশ্চয়ই প্রাপ্য অনেকের, তবে বাংলাদেশ দলের ভেতর এখনও অনেক অপেশাদারত্ব রয়ে গেছে। শিলংয়ে এসে যা টের পাওয়া গেছে ভালোভাবে, সেসব ফুটো মেরামত করতে না পারলে কিন্তু এশিয়ান কাপের স্বপ্নটা মুখ থুবড়ে পড়তে পারে।